আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো মঙ্গলবার সকালে প্রতিদিনের যা রুটিন আমার, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, রান্নার চুলার পাশটা মুছে নিয়েছি, তারপরে এই যে মাছ বের করে নিলাম। আজকে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো, সেজন্য মাছটা বের করে ভিজিয়ে দিব। তারপরে দেখেন রান্নাঘরে কতগুলো থাল বাসন, এটা আমার প্রতিদিনের নিয়ম। সকালে খাওয়ার পরে একবার রাত পর্যন্ত যতগুলো মেজে এখানে রাখা হয় সবগুলো তারপর দিন সকালে গোছাই আমি। তারপরে বিকেলে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর ভালো লাগে না গোছাতে, সেজন্য সকালেই গুছিয়ে নিই। এই যে জায়গা মতন যার যার স্থানে রেখে দিচ্ছি, থাল বাসন যা যা ছিল সবগুলো জায়গা মতো রেখে দেবো। সকালবেলাতেই আমার ঝামেলা বেশি, এগুলো পরিষ্কার করে কুটা বাছা রান্নাবান্না সব সকালে 8টার ভিতরে আমার কমপ্লিট করতে হয়। সেজন্য নামাজ পড়ে আর শুই না, কাজগুলো সেরে নিচ্ছি। তো জায়গা মতন সব থালি বাটিগুলো রেখে বাটিগুলো রেখে চামচগুলো রেখে দিলাম। আগের দিন ডাল রান্না করেছিলাম, ডালের সব চামচগুলো ছিল সবগুলো গুছিয়ে রাখলাম, বাটিগুলো ছিল বাটিগুলো গুছিয়ে রাখলাম। এখানে একে একে সব গুছিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব থাল বাসন তো গোছানো হয়ে গেছে, এবার ভাতটা চাপিয়ে দিলাম। চাপানোর পরে কি রাত্রে বাজার নিয়ে এসেছে, সবজি বাজার, সেগুলো ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম যে সকালে রান্না করবো। তাই দেখেন একটা কাঁঠাল আমার আব্বার বাসা থেকে নিয়ে এসেছি, কাঁঠালটা হালকা পেকেছে তাই দেখে নিলাম। ভেন্ডি নিয়ে এসছে, করলা নিয়ে এসছে। এখন এই শপিং ব্যাগে আমি ভেন্ডিগুলো রেখে দেবো। আজকে ভেন্ডি রান্না করব না, করলা ভাজি করব আর মাছ দিয়ে পটল রান্না করব। এইরকম শপিং ব্যাগে যদি আপনি সবজি রেখে দেন তাহলে একদম সবজি টাটকা হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, একদম পানি ছাড়ে না কিংবা চুপসে যায় না। পটলগুলো আমি কয়েকটা নিয়ে নিব মাছ দিয়ে রান্না করার জন্য। ওদিকে পেঁয়াজ মরিচ তো কেটে নিব, আদা রসুনের বাটি বের করে নিয়েছি, পেঁয়াজ মরিচও বের করে নিয়েছি। এবার করলা কেটে নেব। করলা যদি আপনি পানিতে লবণ দিয়ে এভাবে কেটে কেটে রাখেন তাহলে এতটুকু দিতে লাগে না। আপনি ভাজি করেন, এমনি চচ্চড়ি করেন, মাছ দিয়ে রান্না করেন, একদম তো করলা দিতে লাগে না। এরকম লবণ পানির ভিতরে যদি করলা কেটে কেটে রাখেন অনেক সুন্দর হয়। আমি সবসময় লবণ পানিতে করলা কেটে রাখি। করলাগুলো তো কেটে নিচ্ছি সুন্দরভাবে, পটলও কেটে নেব। তারপরে এই যে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ মরিচ, পেঁয়াজগুলো বেশি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেল লবণ সব দিয়ে হাতে মেখে চচ্চড়িটা করে নেব। করলা দেখেন রসুনও দিয়েছি অনেকগুলা। এরকম চচ্চড়িতে রসুন দিলে, গোটা রসুন দিলে অনেক ভালো লাগে খেতে, রসুনও দিয়েছি। দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ইলেকট্রিক চুলায় চাপিয়ে দেবো। আর এখানে মাছটা রান্না করে নেব। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক একটা দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে দেবেন। এই যে করলাটা ইলেকট্রিক চুলায় চাপিয়ে দিয়ে এবার পটলগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেছে, পটল সবসময় আমি এভাবে ভেজে রান্না করি মাছ দিয়ে হলে। পটলগুলো ভেজে মাছটা রান্না করে নেব। কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি, তরকারির কালারটা কেমন এসেছে দেখুন। রান্না হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম।